আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব টেস্টোস্টেরন বা সেক্স হরমোন কি। টেস্টোস্টেরন বা সেক্স হরমোন কমে গেলে কি হয়, কিভাবে এটি বাড়ানো যায়। প্রিয় বন্ধুরা, টেস্টোস্টেরন হচ্ছে পুরুষের প্রধান সেক্স হরমোন। এই ভিডিওতে টেস্টোস্টেরন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। দয়া করে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। আর যদি পুরোপুরি না দেখেন তাহলে আপনারা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা মিস করবেন। তবে চলুন শুরু করা যাক। আমরা প্রথমে জানব টেস্টোস্টেরন বা সেক্স হরমোন কি। টেস্টোস্টেরন হচ্ছে পুরুষদের প্রধান সেক্স হরমোন, তবে নারীদেরও এটি অল্প পরিমাণে রয়েছে। এটা একটা সেক্স হরমোন যা পুরুষদের শুক্রাশয়ে এবং নারীদের ডিম্বাশয়ে উৎপাদিত হয়। ছেলেদের বয়ঃসন্ধির সময় তাদের শারীরিক পরিবর্তন সমূহ, যেমন পেশির বৃদ্ধি, কণ্ঠস্বর গভীর হওয়া এবং চুল বা লোম বৃদ্ধির পেছনে প্রধান নিয়ামক হিসেবে কাজ করে এই টেস্টোস্টেরন হরমোন। তবে এর সন্তোষজনক মাত্রায় থাকা শুধু সাবালকত্ব প্রাপ্তি বা যৌবনকালের জন্যই নয়, সব সময়ের জন্য, এমনকি বৃদ্ধ বয়সের জন্য গুরুত্বপূর্ণ। সাবালকত্ব প্রাপ্তি ছাড়াও সাধারণ স্বাস্থ্য, রোগ প্রতিরোধ, শরীর গঠন, যৌন ক্রিয়া এবং অন্য সকল শারীরিক কর্মকাণ্ডের জন্য শরীরে পরিমিত মাত্রায় টেস্টোস্টেরন হরমোন থাকা গুরুত্বপূর্ণ। এটির মাত্রা কমে গেলে যে কারোর যৌন জীবনে বিপর্যয় নেমে আসতে পারে। কৈশোরের শেষের দিক থেকে 20 বছরের মাঝে টেস্টোস্টেরনের মাত্রা সবচেয়ে বেশি হয়, আর তারপরে এর মাত্রা কমতে থাকে। এই কমে যাওয়াটা স্বাভাবিক, কিন্তু অধিক মাত্রায় কমে গেলে সেটা চিন্তার বিষয়। প্রায় অনেক পুরুষের মধ্যেই এই হরমোনের মাত্রা পর্যাপ্ত পরিমাণে থাকে, আবার অনেকের শরীরে এই হরমোনের মাত্রা পর্যাপ্ত পরিমাণে থাকে না। রক্ত পরীক্ষা করলে বোঝা যায় যে এটির পরিমাণ আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে আছে কিনা। এখন আমরা জানব টেস্টোস্টেরন বা সেক্স হরমোন কমে গেলে কি হয়। পুরুষের দেহের অন্যতম গুরুত্বপূর্ণ একটি হরমোন হলো টেস্টোস্টেরন। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ এর মতে এই হরমোনের উপরেই নির্ভর করে পুরুষের শারীরিক উর্বরতা। নারী দেহ সামান্য পরিমাণে এই হরমোন মেলে। পুরুষের শরীরে এই হরমোন কমে গেলে কি কি লক্ষণ দেখা দেয়। বাড়তি ওজন। দেহের বাড়তি ওজনের কারণে টেস্টোস্টেরন হরমোনের অভাব দেখা দেয়, কারণ ফ্যাট সেল তখন টেস্টোস্টেরনকে ইন্ট্রোজেনে রূপান্তর করে। স্থূলকায় মানুষের দেহে এমনিতে এই হরমোনের ঘাটতি থাকতে পারে। স্বাস্থ্যকর খাবার, নিয়মিত ব্যায়াম ও ওজন নিয়ন্ত্রণের মাধ্যমে এ অভাব থেকে মুক্তি মিলতে পারে। অবসাদ। দুপুরের খাবারের পর অনেকেরই দুর্বল ভাব চলে আসে। অফিসের টেবিলে প্রায় এই উদ্দীপনা হারিয়ে যায়। যে কোনো উদ্যমী কাজে উৎসাহ মেলে না। বিশেষজ্ঞরা বলেছেন এমন ঘটলে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা পরীক্ষা করানো উচিত। ঘুমে ব্যাঘাত। যে পুরুষের এই হরমোনের ঘাটতি আছে তার সাধারণত নিয়মিত ঘুম হয় না। এই ঘুম না হওয়া বা হৃদরোগ, মেজাজ বিগড়ে যাওয়া এবং স্মৃতিশক্তিতেও নেতিবাচক প্রভাব ফেলে। বিষণ্ণতা। জার্নাল অফ সেক্সুয়াল স্টাডিতে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে টেস্টোস্টেরনের অভাব রয়েছে এমন 56% পুরুষ বিষণ্ণতায় ভোগে। অস্বস্তি ও ব্যথা। এই হরমোনের অভাবে প্রতিনিয়ত অস্বস্তি বোধ হতে পারে। এছাড়া পেশি তার শক্তি হারায় এবং হাড়ের সংযোগস্থলে ব্যথা অনুভূত হয়। এর প্রভাবে পরবর্তী সময়ে বড় ধরনের আঘাতের সম্মুখীন হয় মানুষ। হাড়ের সমস্যা। ধারণা করা হয় এই সমস্যা কেবল নারীদেরই দেখা দেয়, কিন্তু যে পুরুষদের টেস্টোস্টেরন হরমোন কমে যায় তাদেরও এই রোগে আক্রান্ত হতে দেখা গেছে, কারণ এ হরমোনের অভাবে হাড়ের ঘনত্ব কমে যায়। স্তনের আকার বৃদ্ধি। এ হরমোন কম থাকলে দেহে ইস্ট্রোজেন ও টেস্টোস্টেরনের ভারসাম্য নষ্ট হয়। এতে পুরুষের স্তনের আকার বেড়ে যেতে পারে। এ সমস্যাকে বলা হয় গাইনোকোমাস্টিয়া। মনোযোগের অভাব। মস্তিষ্ক ঘোলাটে করে দেয় এই হরমোনের অভাব। এতে মনোযোগ নষ্ট হয়, স্মৃতিশক্তিও কমে আসে ধীরে ধীরে। এখন আমরা জানব টেস্টোস্টেরন বাড়ায় যেসব খাবার। এই হরমোনের ঘাটতি হলে পুরুষের শরীরে নানা রকম সমস্যা হতে পারে। বয়স 30 পেরোনোর পর পুরুষের শরীরে টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ কমতে শুরু করে। ফলে স্মৃতিশক্তি হ্রাসের পাশাপাশি কাম বাসনা কমে যায়। লিঙ্গ উত্থানের সমস্যা, খারাপ মেজাজ সহ মনোযোগের অভাব দেখা দেয়।
তবে এই সমস্যা থেকে মুক্তি পেতে নিয়মিত কিছু খাবার খাওয়ার অভ্যাস করলে উপকৃত হওয়া যায়। এই প্রতিবেদনে শরীরে টেস্টোস্টেরন হরমোন নিঃসরণ বৃদ্ধির ক্ষেত্রে সাহায্য করে এমনই কিছু খাবারের নাম উল্লেখ করা হলো। মধু। মধুতে আছে প্রাকৃতিক নিরাময়কারী উপাদান ব্রোন। এই খনিজ উপাদান টেস্টোস্টেরনের পরিমাণ বাড়াতে এবং নাইট্রিক অক্সাইডের মাত্রা ঠিক রাখে, যা ধমনী সম্প্রসারণ করে লিঙ্গ উত্থানে শক্তি সঞ্চার করে। ডিম। ডিমে আছে স্যাচুরেটেড ফ্যাট, ওমেগা 3, ভিটামিন ডি, কোলেস্টেরল এবং প্রোটিন। টেস্টোস্টেরন হরমোন তৈরির জন্য এই উপাদানগুলো খুবই জরুরি। কলা। এই ফলের ব্রোমোলেইন এনজাইম টেস্টোস্টেরনের মাত্রা বাড়াতে সাহায্য করে আর দীর্ঘ সময় ধরে শক্তি সরবরাহের উৎস হিসাবে কাজ করে। কাঠবাদাম। নারী এবং পুরুষ উভয়ের সেক্স ড্রাইভের জন্য প্রতিদিন এক মুঠো কাঠবাদাম যথেষ্ট। এই বাদামে রয়েছে জিঙ্ক, যা টেস্টোস্টেরন হরমোন বাড়ায় আর কাম বাসনা বৃদ্ধি করে। টক ফল। স্ট্রেস হরমোন কমানোর পাশাপাশি টক জাতীয় ফলে রয়েছে ভিটামিন, যা টেস্টোস্টেরন উৎপাদন করতে সাহায্য করে। এছাড়াও ওয়েস্ট্রোজেনের মাত্রা কমায়, অর্থাৎ পুরুষ হরমোন ভালো মতো কাজ করতে পারে। পালং শাক। এটা প্রমাণিত যে ওয়েস্ট্রোজেনের মাত্রা কমাতে পারে এই শাক। তাছাড়া আছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, ভিটামিন সি এবং ই, আর এসবই টেস্টোস্টেরন তৈরির উপাদান। ডালিম। ইন্টারন্যাশনাল জার্নাল অফ ইম্পর্টেন্স রিসার্চ থেকে জানা যায় যৌন কর্মে অক্ষম পুরুষদের মধ্যে 47% যারা প্রতিদিন ডালিমের রস খেয়ে থাকেন তাদের অবস্থার উন্নতি হয়েছে। মুরগির মাংস। ডায়েটে চর্বি ছাড়া মুরগির মাংস রাখা মানেই সুস্বাস্থ্যের দিকে এক ধাপ এগিয়ে যাওয়া। এতে শরীরের পেশির পরিমাণ বৃদ্ধি পায়, অতিরিক্ত চর্বি কমে যায়, শক্তি বৃদ্ধি পায়। মুরগির মাংসে প্রচুর পরিমাণে প্রোটিন উপস্থিত। এতে শরীরের অন্যান্য অঙ্গের ন্যায় পুরুষদের যৌনাঙ্গে রক্ত চলাচল স্বাভাবিক থাকে। খেজুর। প্রতিদিন প্রাতরাশে খাওয়ার সময় খেজুর খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। মাখনের সাথে খেজুর মিলিয়ে খেলে যৌন শক্তি বৃদ্ধি পায়, সেই সাথে শরীরের গঠন বাড়ে ও কণ্ঠস্বর পরিষ্কার হয়। খেজুর চুষলে তেষ্টা কম হয়। খেজুর দেহের শিরা কোমল করে এবং প্রস্রাব ও শিরায় খিঁচুনির ফলে অকটান পেইন নামক যে ব্যথার সৃষ্টি হয় তা দূর করে। মহিলাদের মধ্যে যৌন উত্তাপ সৃষ্টি করে। কিশমিশ। মানব শরীরের যৌন উদ্দীপনা বা যৌন শক্তি বৃদ্ধিতে কিশমিশের সাথে অন্য কোনো কিছুর তুলনা হয় না। আঙ্গুর ফলকে বিশেষ প্রক্রিয়ায় কিশমিশে রূপান্তর করা হয়, কিন্তু গুণের দিক থেকে আঙ্গুরের চাইতে কিশমিশের অবদান অনেক বেশি। সর্বোপরি চিন্তা বা দুশ্চিন্তা থেকে নিজের মনকে শান্ত রাখতে চেষ্টা করুন। অন্তত আপনার সঙ্গী বা সঙ্গিনীর সাথে যখন সময় কাটাচ্ছেন, মনে আনন্দ থাকলে নার্ভগুলো অনেক সচল থাকে, যার সুপ্রভাব পড়ে আপনার যৌন জীবনে। ধন্যবাদ বন্ধুরা। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের সামান্য কোনো উপকারে আসে তবে আমাদের এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামত দিন। আপনারা সবাই ভালো থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।